ইয়ো হোয়াটসঅ্যাপ, কেমন আছেন আপনারা সবাই? দেশ বিদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং বড় ভালোবাসা। হ্যাঁ, দেখুন, আপনারা সবাই কিন্তু জানেন যে আমি এই মুহূর্তে কিন্তু কাজেতে নেই, আর অফিসে আমি আর নেই। এখন আমি ছুটিতে রয়েছি, গ্রামের বাড়িতে রয়েছি। সেই জন্য কিন্তু আমি আমার গ্রামের ব্লগ আপলোড করছি, এবং অনেকে কিন্তু কমেন্ট করছে যে দাদা জুয়েলারি নিয়ে ভিডিও কেন আসছে না। তো এটার জন্য আমি খুবই দুঃখিত। আমি খুব তাড়াতাড়ি এইসব টপিক নিয়ে আরো ভিডিও আসবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আজকে একটা ভাই আমার কমেন্ট করেছে ইউটিউবে থেকে। সেই কমেন্টটা পড়ে কিন্তু আমি আপনাদেরকে শোনাতে চাই, মানে প্রথমে আর কি, যে তিনি কমেন্ট করেছে যে আমরা তো আর ফাইলিং করি না, আমরা তো করি শর্টের কাজ। তাই দাদা আপনাকে বানাতে বলছি, প্লিজ বানিয়ে দিন, কিছু একটা বলুন। আমরা তো বুঝতে পারছি না কি করব, ফাইলিং শিখবো না দুবাই চলে যাব। হ্যাঁ, তো দাদা হচ্ছে শর্টের কাজ করে, আর তিনি এই মুহূর্তে বুঝতে পারছেন না, তার কন্ডিশন কিন্তু একদম মারাত্মক লেভেলের জায়গায়, মানে একটা খুবই একটা তিনি একটা মারাত্মক একটা পরিস্থিতির শিকার হয়েছে এই মুহূর্তে। দাদা এই ভিডিওটা দেখছেন, দাদাকে বলবো, এবং দাদার মতো কিন্তু লাখো মানুষ রয়েছে যারা কিন্তু এই সিচুয়েশনের মধ্যে, এই পরিস্থিতির শিকার হয়ে বর্তমানে ভুগছে। এই ভিডিওটা একদম তাদের জন্য। যদিও এই টপিক নিয়ে কিন্তু এর আগে আমি আরো দু একটা ভিডিও বানিয়েছি, তবুও নতুন করে আমি একটা ভাবলাম যে নতুন করে একটা আপডেট আপনাদের সঙ্গে আবার একটা দিই। বিষয়টা হচ্ছে যে ইনি বলতে চাইছে যে আমি শর্টের কাজ করছি, তো আমি আবার দুবাই চলে যাব না ফাইলিং এর কাজ করব। মনে হচ্ছে ইনি দুবাই যেতে আর চায় না। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে যে দুবাই কারা যায়, শুধু দুবাই বলেই নয়, আমাদের ভারতের বাইরে যেমন যেমন দুবাই রয়েছে, সৌদি আরব রয়েছে, কুয়েত রয়েছে, কাতার রয়েছে, জেদ্দা রয়েছে, মানে এই জায়গাগুলো শর্ট রিলেটেড, যারা শর্টের কাজ করে সেই শর্ট রিলেটেড কাজ কিন্তু এই এই মানে কান্ট্রিগুলোতে বেশি হয়। যদি আপনি বলেন সিঙ্গাপুর, আমেরিকা, সাউথ আফ্রিকা, এইসব জায়গাগুলো কিন্তু এই শর্টের কাজগুলো হয় না। শর্টের কাজগুলো একমাত্র যে ইসলামিক কান্ট্রি সেখানেই হয়, সেটা হচ্ছে সৌদি আরব, দুবাই, কুয়েত, জেদ্দা, কাতার, আবুধাবি, এইসব জায়গাগুলোতে। আর এইসব জায়গাগুলোতে শর্টের কাজটা বেশি হয়, মানে প্লেন গোল্ডের কাজটা বেশি হয়। এখন কথা হচ্ছে যে আপনারা শর্টের কাজ দিয়ে দুবাই যাবেন না জুয়েলারির কাজ থেকে আপনাদের ইন্ডিয়াতেই সেটেল হয়ে যাবে। দেখুন, সব থেকে জানতে হবে যে বাইরে যাচ্ছে কারা, দুবাই কারা যায়, দুবাই কাদের জন্য। শুধু দুবাই বলি না, আমি দুবাইয়ের নাম বলবো না, মানে ভারতের বাইরে যে এইসব যে কান্ট্রিগুলো আমি নাম বললাম, এইসব কান্ট্রিগুলোতে কারা যায় এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে বুঝতে হবে আগে, সবার আগে। তো সবার আগে আমি আপনাকে এটা বুঝাবো যে শর্টের কাজ, যারা শর্টের কাজ করে, শর্ট রিলেটেড কাজ করে, যেমন চেনের বলেন, কাটিং এর বলেন, চটকা পালিশের বলেন, মনির বলেন, কাঁচা মিনার বলেন, কাটিং এর বলেন, এগুলো হচ্ছে শর্ট রিলেটেড কাজ। এবং যারা শর্টের কাজ করে, বিভিন্ন ভাষায় এটাকে গড়ানোরও বলে। তো যারা যদি মানে মোটা টাকা রোজগার করতে চায়, মাস গেলে 50, 60, 70, 1 লাখ টাকা রোজগার করতে চায়, তো তাদের জন্য বেস্ট অপশন তারা যেন অবশ্যই মানে বাইরেতে যায়। তাদের জন্য ইন্ডিয়াতে কিন্তু এত টাকা, এত পরিমাণে কিন্তু ইনকাম করাটা সম্ভব নয়, তাদেরকে বাইরেতেই যেতে হবে। হ্যাঁ, তারা কাজ কিন্তু শিখছে হায়দ্রাবাদ, গুজরাট, মুম্বাই, ভারতের বিভিন্ন রাজ্যেতে, যেখানে খুশি। কিন্তু এখানে থেকে এই কাজ করে কিন্তু মোটা টাকা রোজগার করা আজকের তারিখে কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। 100 জনের মধ্যে হয়তো 10 জন কামাচ্ছে, বাকি 90 জন কিন্তু ওই 15, 20, 25 কিন্তু আটকে রয়েছে। আর এখন যা মার্কেটে ভারতের সোনার যা দাম, আর এখন বর্তমান যা পরিস্থিতি জুয়েলারিতে, সেটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তো যারা শর্টের কারিগর, যারা শর্টের কাজ করে, তাদের জন্য মোটা টাকা রোজগার করার একটাই অপশন, সেটা হচ্ছে ভারতের বাইরে চলে যাওয়াটা ইনাফ ইজ বেটার, যেটা আমার ওপিনিয়ন। এবার জানি না আপনার কি মতামত। এখন হচ্ছে জুয়েলারি কাজ শিখলে কিন্তু আপনাকে ভারতের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনি ফাইলিং বলেন, মাইক্রোসেটিং বলেন, ক্যাড বলেন, রোডিয়াম বলেন, পালিশ বলেন, আর অনেক কাজ রয়েছে, মিনা রয়েছে, সেরা মিনা রয়েছে, অনেক কাজ রয়েছে। তো এইসব কাজগুলো শিখে কিন্তু আপনি আমাদের ইন্ডিয়াতেই মাস গেলে 35, 40, 50, 60 হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারেন, কোনো সমস্যা নেই, ইনাফ। কিন্তু একটা সময় দিতে হবে। এখন কারা যায় এটা বুঝতে হবে। ভারতের বাইরে, মানে যেসব কান্ট্রিগুলো আমি নাম বললাম কিছুক্ষণ আগে, দুটো ক্যাটাগরির লোক যায়। এক, যারা শর্টের কাজ করে, তারা মোটা টাকা কামানোর জন্য যায় পরিবার ছেড়ে। আর 2, যারা কাজ জানেন না, তারা যায়। প্লিজ আপনারা রাগ করবেন না বিষয়টা নিয়ে, এটা কিন্তু বাস্তব। আমি অনেক রিসার্চ করেছি, যারা কাজ জানে না বলতে কি, একটা প্রফেশনাল কারিগরের মতো কাজ জানে না, তারা কিন্তু ভারতের বাইরে গিয়ে চলে যাচ্ছে। কারণ ভারতের বাইরে যেসব দুবাই, ফর এক্সাম্পল দুবাই তো কাজ করে না, দুবাই কাজ কিনে নেয়। দুবাই গভর্নমেন্ট জুয়েলারিতে কাজ কিনে নেয়। কোথা থেকে কিনছে? আমাদের ভারত থেকে কিনছে, গুজরাটের সুরাট শহর থেকে কিনছে। সুরাট শহর থেকে ইন্ডিয়া, মানে পুরো ওয়ার্ল্ডে এমন কোনো কান্ট্রি নেই যেখানে জুয়েলারি কাজ এক্সপোর্ট হচ্ছে না।
সব জায়গায়। আর এখনকার বাজারে 70% দুবাই এক্সপোর্ট হচ্ছে, 70%। মানে দুবাইয়ের যত শোরুম আছে সব থেকে বেশি আমাদের ইন্ডিয়ার সুরাট থেকে কিন্তু মাল এক্সপোর্ট হচ্ছে। তো ওখানে কি ওখানে কি রিপেয়ারিংটা বেশি হয়। তো কাজে ওখানে যে হাতে তৈরি করা যে একটা রেডি করা পিস, যে কারিগরি যেটা, সেটা কিন্তু দুবাইয়ে খুব কম, 10% কাজ হয় দুবাই, বাকি 90% কাজ ওরা কিন্তু আমাদের ভারত থেকে কিন্তু কিনে নিচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। যারা কাজ একদম প্রফেশনাল কারিগর নয় জুয়েলারিতে, তারা ভারতের বাইরে চুজ করে নিচ্ছে যে আমাদের জন্য ইন্ডিয়া সেফ নয়, ইন্ডিয়াতে আমাদেরকে মাইনে দিচ্ছে না, ইন্ডিয়াতে আমাদেরকে ভার খারাপ ব্যবহার করছে, ফ্যাক্টরিতে এইসব করছে, ওই করছে, হ্যান করছে, ত্যান করছে, নানান অজুহাত। কিন্তু ব্যাপারটা ওটা একদমই নয়। তারা কাজ জানে না, তারা মার্কেটিং করতে পারছে না, তারা বিষয়টাকে অবজার্ভ করতে পারছে না। কিছু একটা মিস্টেক তাদের মধ্যে হচ্ছে, যারা ইন্ডিয়াতে থেকে বা গুজরাটে, মুম্বাই, বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু তারা মোটা টাকা রোজগার করতে পারছে না। এটা হচ্ছে তার কারণ। এখানে লাখো লোক রয়েছে যারা জুয়েলারিতে থেকে 40-50 হাজার টাকা রোজগার করছে পার মান্থ। আর যারা প্রফেশনাল কারিগর হবে জুয়েলারিতে, তারা কখনোই ভারতের বাইরে যাবে না। তারা বলবে যে না, আমাদের জন্য এই ভাই ভারতের ঠিক আছে, ইন্ডিয়ার ঠিক আছে, সেটা গুজরাট হোক, মুম্বাই হোক, মানে আহমেদাবাদ হোক, সুরাট হোক, যেখানেই হোক, ভাই আমার জন্য এখানে ঠিক আছে, ইনাফ, আমার পুষে যাচ্ছে, কোনো সমস্যা নেই। যদি আপনি আমাকেই প্রশ্ন করেন, আমি যদি আজকে তারিখে দুবাই যাই, আমার কমসে কম 2-2.5 লাখ টাকা মাইনে লাগবে, 2-2.5 লক্ষ টাকা, ম্যাক্সিমাম 2 লাখ তো লাগবেই। তবে আমার কিন্তু দুবাইয়ে গিয়ে পোষাবে, নইলে আমার ইন্ডিয়াতেই ঠিক আছে, বেস্ট। তো এই দু ক্যাটাগরির লোক রয়েছে, দুই ক্যাটাগরির পার্সন রয়েছে, যারা কিন্তু ভারতের বাইরে অপশন খোঁজে। এখন আপনি যদি একটা কনফিউশনের মধ্যে রয়েছেন যে আপনি শর্টের কাজই করছেন, ইনাফ, আপনি যদি শর্টের কাজ করে নিজেকে স্যাটিসফাই মনে করছেন, তাহলে কিন্তু আপনাকে বলবো ভারতে আপনার জন্য কোনো রকম কোনো ফিউচার নেই। আপনি যদি মনে করেন 40-50 হাজার টাকা রোজগার করবো, এটা অপশন নেই এখানে। তাহলে আপনাকে অনেক মেহনত করতে হবে, আর যেটা এই মুহূর্তে সম্ভব নয়। তো সেই জন্য অল্প সময়ের মধ্যে মোটা টাকা রোজগার করাটা শর্টের লাইনে আপনার জন্য বাইরে, মানে ভারতের বাইরে যাওয়াটা বেস্ট হবে। আর যদি মনে করেন যে না, আমি নিজেকে একটু আপগ্রেড করবো, আমি আর ভারতের বাইরে যেতে চাই না, আমি ক্লান্ত, আমি পরিবারের মধ্যে থাকতে চাই, ভারতের মধ্যে থাকতে চাই, তাহলে আমার মনে হয় জুয়েলারিতে আপনি যে কোনো কাজ শিখে একটা মোটা টাকা রোজগার করতেই পারেন। তো আশা করবো এই প্রশ্নের উত্তর শুধু আপনি নয়, হাজারো বাঙালি রয়েছে, তাদের ডাউট অনেকটা হলো ক্লিয়ার হয়েছে। এছাড়াও এটা নিয়ে যদি আরো আপনার মতামত থাকে, আপনি কমেন্ট করেন এবং আমাদেরকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, শাহরুখ এসকে ডায়েরি আমার আইডির নাম। তো এইটাই হচ্ছে ব্যাপার, যতটা পারলাম আপনাদেরকে গাইড করলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দমদার ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ এন্ড জয় বাংলা।